গরম পড়ছে মানে বলার পরে, কিন্তু এই ব্যবস্থা করাতে অনেক ঠান্ডা, অনেক আরাম লাগতেছে। আমরা খুব খুশি হয়েছি মেয়র সাহেব আমাদের মাঝে এরকম একটা ব্যবস্থা করছে, আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আতিক ভাই, আমরা তোমায় দেখতে চাই। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে, ভালো লাগতেছে। জি, বৃষ্টিতে ভিজাচ্ছেন, খুব আনন্দ। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। রোড ঘাটে এই যে রাস্তায় ডিউটি করেন, আপনার কতটুকু কষ্ট হতো বা হয়ে থাকে? খুব ওই রোদ বৃষ্টিতে যে কষ্ট হয়, রোদে যে কষ্ট হয়, তার চেয়ে বৃষ্টি মাঝে হলে এই গরমের ভিতরে খুবই আরাম লাগে। বৃষ্টি চান না নাকি আল্লাহর তরফ থেকে? না, বৃষ্টি হোক, বৃষ্টি হোক, সবার জন্য চাই। গরম থেকে আল্লাহ রক্ষা করুক সবাইকে। ছাতা আজকে রিক্সাওয়ালার কাছে ছাতা দিচ্ছে, এটা কেমন? এই জন্য খুবই ভালো হয়েছে, যেন রিক্সাওয়ালার জন্য খুবই উপকারিত হবে। সাহেব দিয়েছে, ছাতি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, স্যালাইনের পট দিচ্ছে। এগুলি তো আপনাদের আসলে দরকারি জিনিস, যে স্যালাইন আসলে খেতে পারবেন, বা এই যে ছাতি দিয়ে আসলে গাড়ি চালাতে পারবেন কি? হ্যাঁ, ছাতি দিয়ে গাড়ি চালানো ভালো হবে, মনে করেন রোদ লাগবে না, চলতে পারবো, ঝড় বৃষ্টি সব দিকে মনে করেন চলতে পারবো। মানে ঝড় বৃষ্টির জন্য ভালো, রোদের জন্য? রোদের জন্যও ভালো। আপনাদের জন্য ভালো হয়েছে? হ্যাঁ, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আসলে উপহার পেয়ে কি অনুভূতি? মনে মনে অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ, ছোট্ট জিনিস হলো অনেক খুশি, বলেন খুবই খুশি। মানে সব দিকে আমাদের রোদেও লাগবে, বৃষ্টিতেও লাগবে, ব্যবহার করবো, এতে তো অনেক খুশি। এরকম অনেকেই তো দিয়েছে। হ্যাঁ, অনেকে দিতে পারে না, আমার শুধু আমি আজকে এটাই পাইছি। হ্যাঁ, আরো 2-4-10 জন 20 জন মনে হয় দিচ্ছে। 12 পিস ওর স্যালাইন, আর হাফ লিটার একটা পানির বোতল, আর একটা ছাতা। কতটুকু খুশি হলেন, বা আপনার কতটুকু প্রয়োজনীয় আসলে জিনিস দিয়েছে মনে হচ্ছে? যেটুকু দিয়েছে মোটামুটি ভালোই। হ্যাঁ, ভালোই লাগতেছে না যে মেয়র সাহেবের হাতে থেকে পুরস্কার? হ্যাঁ, ভালো লাগতেছে, যেটুকু দিয়েছে মোটামুটি ভালোই হয়েছে আপনাদের। হ্যাঁ, এই উদ্যোগটা তো অনেক ভালো, অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেই কাজটা উনি করতেছে, এটা ওনার জন্য এই দেশের জনগণ, এই দেশের সাধারণ মানুষ দোয়া করবে তাদের জন্য। এইরকম পরিচ্ছন্ন থাকাকালীন অবস্থায় যদি প্রধানমন্ত্রী এগুলি করে, তাহলে আরও উন্নয়ন করার সম্ভাবনা আছে। এই মেয়র সাহেব উনি তো যেই কাজটা উনি করলেন আজকে, এটা আজীবন ওনার স্বর্ণের অক্ষরে ওনার নাম লেখা থাকবে। এই মেয়র সাহেব এই উদ্যোগটা আমি অনেক ভালো মনে করি, জনগণের জন্য এবং দেশের স্বার্থে অনেক ভালো, অনেক ভালো। কাউন্টারের মাধ্যমে পিঠাপিঠি উদ্বোধন করা হয়ে গেল। খিলগাঁও তালতলা ডিএনসিসি মার্কেটের লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ মাস্টার কার্ডের চমৎকার এই আয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, আমরা আপনাদের সহযোগিতায় জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে খিলগাঁও ডিএনসিসি সুপার মার্কেটের উদ্বোধন ঘোষণার পরে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের আমি বিনীতভাবে অনুরোধ জানাবো মার্কেটের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে, অর্থাৎ দুটি ট্রানজাকশন, আমরা ক্যাশলেস ট্রানজাকশনের মাধ্যমে আজকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চাই মাননীয় প্রধান অতিথির হাতে। অসংখ্য ধন্যবাদ সকলে। আরো একবার করতালি দিয়ে আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব আতিকুল ইসলাম, মাননীয় মেয়র সিটি কর্পোরেশন। উপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে। তারই একজন অগ্র সেনাপতি আমাদের মাননীয় উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব, যিনি প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আসলে এখানে এই ক্যাশলেসের উপরে যারা বিশেষজ্ঞ তারা বক্তব্য দিবেন। আমি আমার এলাকাবাসী এবং মার্কেট এবং সমিতির লোকজনের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সেই বিষয়টা হলো, আমি আসলে এই ক্যাশলেসের বিষয়টা প্রথম খুব একটা বুঝতে পারিনি, মানে বোঝা একটু কম ত্রুটি ছিল। ওনারা যখন কার্যক্রম শুরু করলেন তখন কিন্তু আমি আসলে বিষয়টা আস্তে আস্তে বুঝতে শুরু করছি। এবং সেই ক্ষেত্রে দেখলাম, একটা মানুষ যদি মনে করে যারা ক্যাশলেস লেনদেন করতে চায় যে আমি ক্যাশলেস একেবারেই
একদম 1 টাকা নিয়েও বাসা থেকে বের হবো না আমি, তখন সে কিন্তু এখন যে অবস্থায় আছে একটু বেকায়দায় পড়বে, রিক্সা ভাড়া দিতে পারবে না বা ভিক্ষুককে কোনো দিতে চাইলে পারবে না। তো আশা করি আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিচ্ছেন এই দেশটাকে, ভিক্ষুকের জাতি হিসাবে আমাদের ভিক্ষুক একসময় থাকবে না, কিন্তু রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া দিতে হবে। সেক্ষেত্রে ওই সহানুভূতি ভাড়াটা এখন স্মার্ট কার্ড যেমন আমাদের আছে, প্রত্যেকের এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র আছে, তার ভিত্তিতে ব্যাংকে যেমন 10 টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা যায়, এইভাবে খুব সহজতর পদ্ধতিতে এক সময় কিন্তু এই স্মার্ট কার্ডের মানে স্মার্ট লেনদেন, এটাও কিন্তু ক্যাশলেস লেনদেনটা শুরু হয়ে যাবে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে খুব একটা থাকবে না, জামানতের বিষয় থাকবে না, এবং সহজতরভাবে যারা রিক্সাওয়ালা হোক, বিবেরিয়া হোক বা ট্যাক্সি ড্রাইভার হোক, তাদের কাছে যখন এই মেশিনটা থাকবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, সেক্ষেত্রে ওই ভাড়াটাও কিন্তু ওই ক্যাশলেসের মাধ্যমে দিতে পারবে। এবং কোনো লোকের কাছে যদি তার একটা লোকের সে 1 টাকাও ক্যাশ নেবে, কারো কাউকে দিক তার সহানুভূতি হয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য, তার স্মার্ট কার্ড নিয়ে বা তার এনআইডি নাম্বার নিয়ে তাকেও কিন্তু সে পরবর্তীতে ভবিষ্যতে সহযোগিতা করতে পারবে। অতএব আস্তে আস্তে কিন্তু ক্যাশলেস অবস্থা একটা মানুষ যদি চিন্তা করে যে পরিপূর্ণভাবে আমি ক্যাশলেস অবস্থা চলবো, এটাই বাংলাদেশে ইনশাআল্লাহ সম্ভব। ভবিষ্যতে সেদিকে এগিয়ে যাচ্ছে, স্মার্ট হচ্ছে বাংলাদেশ। আমাদের মাননীয় মেয়র মহোদয় এমন নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদ ব্যক্ত করবো এই তাঁতলা মার্কেটের এই কার্যক্রম আমাদের কিছুক্ষণ পরে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি এই পদ্ধতির উত্তরোত্তর সারা বাংলাদেশে কার্যকর হওয়ার জন্য আহ্বান রেখে আল্লাহকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।